রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা, মাঝে মাঝে শুধু বাতাসের শব্দ আর জানালার কাঁচে হালকা ঠক ঠক আওয়াজ। রাহাত তার ঘরের বিছানায় শুয়ে মোবাইল স্ক্রল করছিল। ঘুম আসছিল না, তাই ইউটিউব, ফেসবুক সব ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ তার চোখে পড়ে একটা অদ্ভুত অ্যাপ, নাম রিয়াল ঘোস্ট ভিউয়ার। সে একটু হেসে বলল, এগুলো আবার কি, সত্যি ভূত দেখায় নাকি? কৌতূহলবশত সে অ্যাপটা ডাউনলোড করে ফেলল। ডাউনলোড শেষ হতেই স্ক্রিনে একটা কালো ব্যাকগ্রাউন্ডে লাল অক্ষরে লেখা ভেসে উঠল, ডু ইউ ওয়ান্ট টু সি আ রিয়াল ঘোস্ট? রাহাত একটু মুচকি হাসল। দেখি তো কত বড় ভূত। সে ইয়েস বাটনে চাপ দিল। চাপ দেওয়ার সাথে সাথেই মোবাইলটা অদ্ভুতভাবে গরম হয়ে উঠল। স্ক্রিন কাঁপতে লাগল, যেন ভেতরে কিছু নড়ছে। রাহাত একটু ভয় পেলেও নিজেকে সামলে বলল, এগুলো সব এফেক্ট। হঠাৎ মোবাইলের স্ক্রিনে একটা ভিডিও চালু হয়ে গেল। ভিডিওটা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। ওটা তার নিজের ঘর, একদম এই মুহূর্তের দৃশ্য। সে ধীরে ধীরে চারপাশে তাকাল। এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই সে খেয়াল করল, ভিডিওতে তার পিছনে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার বুক ধড়ফড় করতে লাগল, হাত কাঁপতে শুরু করল। সে ধীরে ধীরে পিছনে তাকাল, কিন্তু কিছুই নেই। আবার মোবাইলে তাকাতেই তার চোখ বড় হয়ে গেল। ছায়াটা এবার আরও কাছে চলে এসেছে। রাহাতের গলা শুকিয়ে গেল। না, এটা হতে পারে না। হঠাৎ মোবাইলের ভেতর থেকে একটা ফিসফিস কণ্ঠ ভেসে এলো, রাহাত। সে লাফ দিয়ে উঠল। কে কে কথা বলছে? ঘরে কেউ নেই, দরজা বন্ধ, জানালা বন্ধ। ঠিক তখনই তার বন্ধুর ফোন আসে, সুমন। হ্যালো, রাহাত কাপা গলায় বলল। সুমন বলল, এই তুই জেগে আছিস? আমি গেম খেলতেছি, আসবি? রাহাত তাড়াতাড়ি বলল, দোস্ত, আমার সাথে অদ্ভুত কিছু হচ্ছে। কি হয়েছে? আমার মোবাইলে আমার ঘর দেখা যাচ্ছে, আর পিছনে একটা কিছু দাঁড়িয়ে আছে। সুমন হেসে বলল, তুই আবার হরর বেশি দেখিস, কিছু না, ঘুমা। হঠাৎ কলটা কেটে গেল। ঠিক সেই মুহূর্তে ঘরের লাইট নিভে গেল। চারপাশে অন্ধকার, শুধু মোবাইলের স্ক্রিনে হালকা আলো। রাহাত কাঁপতে কাঁপতে স্ক্রিনের দিকে তাকালো। এবার সেই ছায়ামূর্তি স্পষ্ট, একটা মেয়ের অবয়ব, এলোমেলো চুল, ফ্যাকাশে মুখ, লাল চোখ। ভূতটা ধীরে ধীরে হাসল, তুমি আমাকে দেখেছ? রাহাত চিৎকার করে উঠল, না, আমি কিছু করিনি। ইয়েস চাপলে দরজা খুলে যায়। রাহাত দৌড়ে দরজার দিকে গেল, খুলতে চেষ্টা করল, কিন্তু দরজা খুলল না। সে চিৎকার করল, মা, মা! কোনো সাড়া নেই। হঠাৎ মোবাইলের স্ক্রিনে দৃশ্য বদলে গেল। একটা পুরনো বাড়ি, একটা ছোট মেয়ে কাঁদছে। সে বলছে, কেউ আমাকে বাঁচাও। কিন্তু কেউ আসছে না। ধীরে ধীরে মেয়েটা অন্ধকারে হারিয়ে যায়। আবার বর্তমান, ভূতটা বলল, কেউ আমাকে বাঁচায়নি, এখন কেউ বাঁচবে না। রাহাত কাঁদতে কাঁদতে বলল, আমি তো কিছু করিনি। ভূতটা কাছে এসে বলল, তুমি আমাকে দেখেছ, এটাই তোমার ভুল। হঠাৎ ঘরের ভেতরে পায়ের শব্দ শুরু হলো, টাপ টাপ টাপ।
রাহাত ধীরে ধীরে পিছনে তাকালো। কিছু নেই, কিন্তু আয়নার দিকে তাকাতেই সে জমে গেল। তার পিছনে সেই ভূত দাঁড়িয়ে। সে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। মোবাইলটা হাত থেকে পড়ে গেল। স্ক্রিনে শুধু ভূতের মুখ ধীরে ধীরে বড় হচ্ছে। এবার তুমি আমার সাথে থাকবে। সব অন্ধকার। পরদিন সকাল। রাহাতের মা দরজায় নক করলেন। রাহাত, উঠো। কোনো উত্তর নেই। দরজা ভেঙে ফেলা হলো। ঘরে কেউ নেই, বিছানা খালি, জানালা বন্ধ, সব কিছু ঠিক, শুধু রাহাত নেই। মাটিতে পড়ে আছে তার মোবাইল। হঠাৎ মোবাইলটা নিজে নিজে জ্বলে উঠল। স্ক্রিনে লেখা, নেক্সট ইউজার লোডিং। তার নিচে নতুন নাম ভেসে উঠল, সুমন। সুমনের ফোন। সুমন তখন তার নিজের রুমে বসে গেম খেলছিল। হঠাৎ স্ক্রিন ফ্রিজ হয়ে গেল। গেম বন্ধ হয়ে নিজে নিজেই একটা নতুন অ্যাপ ইনস্টল হতে লাগল। রিয়েল ঘোস্ট ভিউয়ার ইনস্টলিং। সুমন বিরক্ত হয়ে বলল, এইটা আবার কিভাবে ইনস্টল হচ্ছে? সে আনইনস্টল করতে গেল, কিন্তু কোনো অপশন নেই। অ্যাপটা নিজে নিজেই ওপেন হয়ে গেল। স্ক্রিন কালো। তারপর ধীরে ধীরে লাল অক্ষরে লেখা উঠল, ডু ইউ ওয়ান্ট টু সি হোয়াট হ্যাপেন্ড টু রাহাত? সুমনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাহাত? সে একটু দ্বিধা করল, তারপর বলল, দোস্ত যদি কোনো সমস্যায় পড়ে থাকে? সে ইয়েস চাপ দিল। নতুন ভয় শুরু। সাথে সাথে মোবাইলের স্ক্রিনে ভিডিও চালু হলো। সুমনির বুক ধক করে উঠল। ভিডিওতে দেখা যাচ্ছে রাহাত, কিন্তু রাহাত একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে, চারপাশে কিছুই নেই। সে ধীরে ধীরে বলছে, সুমন, আমাকে বাঁচা। ভিডিও হঠাৎ কেটে গেল। ভয়ঙ্কর সত্য। স্ক্রিনে হঠাৎ লেখা উঠল, ইউ আর টু লেট। তারপর সেই একই মেয়ের ভয়ঙ্কর মুখ স্ক্রিনে ভেসে উঠল। সে ধীরে ধীরে বলল, এখন তুমি পরের জন। বাস্তব বদলাতে শুরু। হঠাৎ সুমনের রুমের লাইট টিম টিম করতে লাগল। ফ্যান নিজে নিজে ঘুরতে শুরু করল। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ঠাস। সুমন দৌড়ে গিয়ে দরজা খুলতে চেষ্টা করল, খুলছে না। আয়নার রহস্য। সে হঠাৎ আয়নার দিকে তাকালো। তার বুক থেমে যাওয়ার মতো অবস্থা। আয়নায় সে একা না, তার পিছনে দাঁড়িয়ে আছে রাহাত, কিন্তু তার চোখ কালো, মুখে কোনো অভিব্যক্তি নেই। ভয়ঙ্কর সংলাপ। রাহাত ধীরে, আমি বের হতে পারিনি, এখন তুমিও পারবি না। শেষ ফাঁদ। মোবাইল থেকে আবার সেই ভূতের কণ্ঠ, একটা আর একটা, এভাবেই চলবে, একজন থেকে আর একজন। শেষ দৃশ্য। সুমন চিৎকার করে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল, কিন্তু স্ক্রিন নিজে নিজেই অন হয়ে গেল। ট্রান্সফার ইন প্রগ্রেস। 10%, 30%, 70%। সুমন দরজায় ধাক্কা দিতে লাগল, বাঁচাও, কেউ আছো? কিন্তু কোনো শব্দ বাইরে যাচ্ছে না। চূড়ান্ত টুইস্ট। হঠাৎ সব চুপ। পরদিন সকাল। সুমনের মা দরজা খুলে দেখলেন ঘর খালি। মোবাইলটা মাটিতে পড়ে আছে। স্ক্রিনে লেখা, নেক্সট ইউজার লোডিং।
তারপর নতুন নাম ভেসে উঠল, ইউ। প্রিয় বন্ধুরা, আমাদের গল্পটি উপভোগ করার জন্য ধন্যবাদ। আরও মজার গল্পের জন্য আমাদের সঙ্গে থাকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নতুন গল্পের জন্য ঘন্টার ঘন্টা নোটিফিকেশন চালু রাখো।